আজকের আমি রান্না করব এঁচোড় চিংড়ি। তার জন্য প্রথমে আমি এঁচোড়টাকে ভালো করে কেটে নিয়েছি আর নিয়েছি চিকেনের মতো করে আলু কেটে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দিয়েছি, কড়াইতে লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এঁচোড়টাকে সেদ্ধ বসিয়ে দিচ্ছি। তারপরে কিছু মশলা নিয়ে নিয়েছি আমি, তারপরে মশলাগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। আর ওদিকে আমার এঁচোড়গুলো সেদ্ধ হয়ে গেছে। এখন এঁচোড়গুলোকে আমি ভেজে নেব তেলে, ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপরে তেল দিয়ে আবার আলু দিয়ে আলুতে লবণ আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে আলুটাকেও আমি ভেজে নিচ্ছি। তারপরে আমার আলু ভাজাটাও হয়ে গেছে। এখন আমি আলু ভাজাটা তুলে নেব। তারপর কড়াইতে তেল দিয়ে চিংড়ি মাছগুলোকে হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে ভেজে নিয়েছি। তারপর কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ কুচি, আদা রসুনের পেস্ট আর নিয়েছি চিলি ফ্লেক্স, জিরে ধনের পেস্ট আর গরম মশলা। তারপরে আমি লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি এঁচোড় আর ভেজে রাখা আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। খানিকক্ষণ ধরে কষাতে হয়। তারপরে কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো। জলটা ফুটে উঠলেই আমাদের রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করো।